তো এখনও তো দিদিভাইদের বাড়িতে আছি। আর আজকে দেখো, তোমরা দেখে বুঝতে পারছো, একটা গোলাপ ফুল হাতে নিয়ে আমার বর আমাকে প্রপোজ করছে। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আমি ভিডিওটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেছি তোমাদেরকে জাস্ট দেখাবো বলে। তো কি সব বলছে আর আমি হেসে পাগল হয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। ধরো ভিডিওটা দেখো তোমরা সবাই। পারবে না দিদিভাই, রোমান্টিক না এটা। তাও দিদিভাইদের বাড়িতে এসেছি, গোলাপ ফুল ফুটে আছে, তাই হঠাৎ করে আমি বলেছিলাম, তাই আর কি আমাকে দিল। ঠিক আছে, এই যে দেখো, তাও গোলাপ ফুলটা অনেকদিন হয়ে গেছে, মানে লজ্জায়। অনেক হবে না। তো আমরা ছোটদি ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে দিদি ভাইদের বাড়িতে যাচ্ছি, মানে যেখানে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে বড়দি ভাইয়ের বাড়িতে। বড়দি ভাই আর ছোটদি ভাই প্রায় একই জায়গায় বিয়ে হয়েছে, বারুইপুরেই। তো ভাবলাম কাছাকাছি দিদি ভাইদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো ওই জন্য সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে আর কি ওখানে ঘুরতে গেছিলাম। তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, তার কারণ রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলার দিকে পার্টি ছিল, আজকে কাপল পার্টি ছিল। তো ওই জন্য আর কি একদম রেডি হয়ে চলে আসলাম। বরের বাড়ি কিন্তু পৌঁছে গেছি, ছাদের মধ্যে আছি। তো এই ছাদেই হবে অনুষ্ঠানটা। তো দুপুরবেলাও ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল, মা আমার ননদ এসেছিলো, আমি আর আসিনি, কারণ আমি দিদিভাইদের বাড়িতে ছিলাম। ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে এখানে আবার চলে আসলাম। দুবার করে আসা যায় বলো তো বিয়ে বাড়ি? তো যাই হোক, এখন পার্টিতে আমরা একটু আগেই চলে এসেছি, সবার আগে। আর আমার ছেলে, আমি, আমার বর, আর এটা হচ্ছে ওই ছোটদি ভাইয়ের ছেলে, ছোট ছেলে। তো আমরা একটু ঘুরে নিই, কারণ এখন কেউই আসেনি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তারপরে দেখো, আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো মোটামুটি সব রকম ফিশ কাটলেট থেকে শুরু করে সব কিছুই খাচ্ছি। আর এই যে দেখো, বাবা খাওয়ার ওস্তাদ, আমার ছেলেও পর্যন্ত মানে প্রতিটা জিনিস টেস্ট করে দেখছে। তো যাই হোক, তো এখন সবে একটু কেক আসলো, তারপরে দেখা যাক কি কি হতে চলেছে। তোমরাও একটু চোখ রাখো, স্কিপ না করেই ভিডিওটা দেখতে থাকো, কারণ আস্তে আস্তে লোকজন এসে গেছে। আর এই যে হচ্ছে আমাদের কাপল, নিউ কাপল। তো নিউ কাপল একদম রেডি হয়ে গেছে, শুধু সবার আসার অপেক্ষায়। তো মোটামুটি লোকজন চলেই এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, কেকটা কাটিং হবে এখন। আর এই হচ্ছে নিউ কাপল। আর আমরা যেহেতু প্রথমেই এসেছি, ওই জন্য লোকজন কম আছে, এদেরকে একটু ভিডিওতে নিতে পারলাম, কারণ পরে আমার ছেলে হয়তো এখন শান্তশিষ্ট আছে, পরে হয়তো দুষ্টুমি করবে, তখন যা হোক করে খাওয়া দাওয়া করে নাকে মুখে খেয়ে চলে যেতে হবে। ওই জন্য ভাবলাম এখন একটু সময় পেয়েছি, করে নিই। আর তারপরেই দেখো দিদিভাইরা চলে এসেছে। আর দিদিভাই এসেও কোনো লাভ হয়নি, কারণ শীতল ষষ্ঠী করেছে, কিছু খেতেই পারবে না। মাটন বিরিয়ানি আছে, চিকেন আছে, অনেক কিছু স্টলে ছিল, কিন্তু কিছুই খাবে না। আইসক্রিমটা হয়তো একটু খেতে পারবে, না হলে আর কিছুই খাবে না, উনি ব্রত রেখেছে। তো যাই হোক, মোটামুটি এখানে কেকের অ্যারেঞ্জটা করে দিল, ওরা খুলে দিয়ে গেছে প্যাকেট। এবার এরা শুধু কেক কাটিং করবে। তো দেখতেই পাচ্ছ কেকটা কাটিং করছে, খুব ভালো লাগছে। একটা ছোটোখাটো সুন্দর দেখে একটা গান দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমার কপিরাইট ক্লেম আসবে, ওই জন্য আর গানটা দিলাম না। তোমরা এই দেখে একটু মন ভরিয়ে নাও, আর কিছু করার নেই। আমরা তো একদম সেই মুহূর্তে সেই সময় ছিলাম, খুব ভালো লাগছিল। আর এরকম সবার লাইফেই আসুক, সবাই ভালো থাকুক, এটাই চাই। তো যাই হোক, এখানে দেখো মেয়ের মাসিমা আর মেসোমশাই দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে। আর এই হচ্ছে রিনাদি, মানে ছোটদি, এদের বাড়িতেই আমরা গেছিলাম দুপুরবেলার থেকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন চলো একটু খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে চিকেন আর মাটন দুটোই এনেছে আমার বর, আর একটু স্যালাড এনেছে, যাতে করে আমার ছেলেকে আগে একটু খাইয়ে দিলে আমরা একটু ভালোভাবে তারপরে খেতে পারবো। কারণ ওই আমি খাবো, আমার বর খাবে, আমার ছেলে খাবে, ওরম করলে খাওয়া দাওয়া হয় না। আমার বর একটু এনেছে আমার ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য, অল্প করেই এনেছে। ও একটু খেয়ে নিলে তারপর আমরা ধীরে সুস্থে সুন্দরভাবে খাবো। আর এই হচ্ছে মাটন নিয়েছি আমি, আর একটু আলু নিয়েছি, আর একটু স্যালাড নিয়েছি, আর বেশি কিছু নিই। তাড়াতাড়ি খাওয়া দাওয়ার শেষে দেখো এবার চলে এসেছে সব ডান্স করতে। আর এরা কেউ এখনও খায়নি, কারণ এরা অনেকক্ষণ ধরে রাত্রে পার্টি করবে। আর আমাদের তো বাড়ি ফিরতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর সেরে নিয়ে আর কি আমাদেরকে বেরিয়ে যেতে হবে একটুখানি থেকেই, তার কারণ ওরা তো এখনও খাবে না, ওদের এখন দেরি আছে। ওদের লাইফে একবারই এসেছে এই ব্যাপারটা বিয়ের পরে, আর তাতে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো সবাই একটু খুব আনন্দ করছে, ওই জন্য আমরা একটু আনন্দ করেই চলে যাচ্ছি, বেশি আনন্দ করব না। আর এই হচ্ছে নিউ কাপল ডান্স করছে, বেশ ভালো লাগছে। আমি ভাবছিলাম যে ছোট্টখাট্ট একটা রোমান্টিক গান যদি অ্যাড করা যায়, কিন্তু ওই যে কপিরাইট ক্লেমের ভয়ে আমার দ্বারা হবে না। না হলে দিলে হয়তো আজকের ভিডিওটা আমার আরও সুন্দর হতো। একটা গানের অভাবে হয়তো ভিডিওটা কেমন একটা মনে হচ্ছে। এখানে সবাই কাপলরা নাচছে, ডান্স করছে, আর আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমার ছেলে বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি থাকবো না, বাড়ির দিকে যাব। তো ওই জন্য আর কি কিচ্ছু করার নেই। যাই হোক, পরে আবার হবে। আর এখন ওদের ডান্সটাই আমি ভিডিওতে
শ্যুট করলাম। তোমরা দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর আমি তো দেখছি, আর আমরা কাছ থেকে দেখেছি সেহেতু আমরা খুব আনন্দ পেয়েছি, ভালো লাগলো। আর ওখানে প্রত্যেকে কাপল ডান্স করছে, প্রত্যেকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তোমরা দেখতে থাকো। আবার পরে আমি কথা বলছি, যখন বাড়ি পৌঁছে যাবো তখন সবই বলবো। তোমরা এখন ভিডিওটা দেখো, এনজয় করো। আর হ্যাঁ, আমি ভাবছিলাম তোমাদেরকে জাস্ট শুধু ভিডিওটা দেখতে দেবো, কিন্তু আমি কোনো ভয়েস দেবো না, কিন্তু কোনো মিউজিক নেই। শুধু কি ওরা ওইভাবে করলে তোমাদের ভালো লাগবে, ওই জন্য আবার কথা বলতে চলে আসলাম। এখানে বউ শেখাচ্ছে বরকে ডান্স। তো যাই হোক, বর মশাই ডান্স করতে পারে না, তাও চেষ্টা করছে বউয়ের পাল্লায় পড়ে। তো খুব ভালোভাবে নাচছে, কি রোম্যান্টিক লাগছিল, আমাদেরও ডান্স করতে ইচ্ছে হচ্ছিলো। কিন্তু ওই যে পিছু টান, এই যে দাঁড়িয়ে আছে লাইট ধরে। তো এখন ও মোটামুটি এখন বলছে আমি বাড়ি যাব, কিন্তু একটু বলছি বাবা দেখ, একটু ডান্সগুলো দেখ, আমরা তো যাব। তো দেখো, সবাই এনজয় করছে। আর আমিও এই ভিডিওটা যখন এডিট করছি তখন সব মনে পড়ছে, কারণ মনে হচ্ছিলো উফ, যদি একটু ডান্স করতাম, ওদের সবার সঙ্গে খুব ভালো লাগতো। আর যাদের কাপল নেই তারা তো এমনি দেখতেই পাচ্ছ কীভাবে ডান্স করছে, তবে সব কাপলরাই ডান্স করছে। আর আবারও তো ভিডিও আসছে, তোমাদেরকে দেখাবো বৌভাতের ভিডিও। এটাও বৌভাত ঠিক না, এটা হচ্ছে আজকে একটা কাপল পার্টি দিয়েছে, যেহেতু আজকে শীতল ষষ্ঠী, সরস্বতী পুজো, অনেকে খাবে না মাছ মাংস, ওই জন্য। তারপরে দেখো এখানে ট্রেন আসবে, ওই জন্য আর কি ট্রেনটা পাস করলো, তারপরেই আমরা যাচ্ছি। এখানে ট্রেন লাইন পার হতে হয় আবার। এখানে তখন অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, এই একটা ঝামেলা, ওয়েট করতে গেলে কি যেন খুব রাগ ধরে খাওয়া দাওয়া শেষে, আবার ট্রেন লাইনের সামনে এসে দাঁড়িয়ে থাক। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, সবাই ভালো।